আপনি এই করলা বা উচ্ছা খেতে কি কাজ করছেন? আমি ভাই কুশি কাটতেছি নিচের এই যে ছোট ছোট এই যে ব্রাঞ্চ বেরিয়েছে এগুলো ছাঁটাই না করলে আপনার গাছের আগার গ্রোথ ভালো হবে না। এগুলো আগা চিকুনই যাবে, সেই জন্য কাটিয়ে দিচ্ছি যাতে বানের নিচে যতগুলো ব্রাঞ্চ আছে সব কাটিয়ে দেওয়া লাগবে। তাহলে এগুলো ফলনের দিকতেও ভালো হবে এবং গাছের আগা ভারী হবে। কোন জাতের করলা বা উচ্ছা আপনার এটা? আমার ভাই এলো ইয়ারমালি 6 এর হলো আপনার গোলরি জাতের। এটা মূলত শীতের জাত। এটা গরমে খুব ফলন কম হয়, শীতে বেশি ভালো হয়। এর আগে চাষ করেছেন এই জাতের? এর আগে দুবার লাগাইছি। আপনার কেমন? এটা মোটামুটি আর কি, মানে ফলনের আর ভাষায় বলা যাবে না। আপনি দেখেন যে প্রতি গিরে গিরে হলো আপনার কুশি হয়েছে, দেখেন প্রতি গিরে গিরে। এই দেখেন আপনার 12 পাতাতে এর হলো মানে জালে আসা শুরু হবে। আর যদি মনে করেন যে আর 20-25 দিন পরে আসেন, বুঝতে পেরেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ধরনটা কেমন। আমি গত বছর লাগাইছিলাম, তা সে 10 কাঠা বইতে 4 মণ, 4.5 মণ, 5 মণ করে প্রতি 5 দিন অন্তর ভাঙতাম আমি। এই জাতের এই গোলরি জাতের। এটা ওই মালিক সিডের খুব ভালো জাতে। এর লাগানোর বয়স মনে করেন যে 32 দিন বয়স হয়েছে। আমার বলেছে যে 45 দিনই বেচা কেনা করা যাবে। তা তার আগেতে হলো জ্বালিয়ে চলে গেছে আর কি। কোন পদ্ধতিতে এই চাষটি করছেন? পদ্ধতি মনে করেন যে এখন এই যে নতুন যে মালচিং সিস্টেম বেরিয়েছে, এটা হলো সবচেয়ে ভালো। এর বিশেষ কিছু গুণ আছে, যেমন এই শীতকালে গাছের গ্রোথ দেখতেছেন, গরমে এত ভালো গ্রোথ হয় না। এর এই মালচিং সিটটা করলে আপনার ভাইরাস মুক্ত হয়, তারপরে দেখা গেলো গাছের গ্রোথ ভালো হয়, তারপরে নিড়ানি কাজ লাগে না, তারপরে আপনার সারগুলো ধুয়ে বেরোয় যায় না। অনেক সাইড দিয়ে উপকার আছে আর কি। আমি এখন আবার যেগুলোই করি আমি মালচিং সিটটাই করি। আমি মালচিং সিট ব্যবহার করছি আজকের 4 বছর। প্রতি সিজনে যে কোনো আবাদ করে আমি মালচিং দিয়েই করি। মালচিং সিট ব্যবহার করলে এখানে উপকার কি কি পাওয়া যায়? উপকার মনে করেন যে এর সার ব্যবস্থাপনা একবারে দেওয়া লাগে, বারে বারে সার দেওয়া লাগে না, আপনার সেচ কম লাগে। এরপরে মনে করেন নিড়ানি কাজ কম লাগে। আপনার কিষান খুব আমার এই 1 বিঘি বিতে মনে করেন যে আমি একাই ধরো ট্যাকেল দিই, আমার হাতে ওয়ার্কার্স নেওয়া লাগে না। তারপরে মানে বারে গারে হলো আপনার সার দেওয়া লাগে না, একবারে দিয়ে দিলি বুঝেই গেল। অনেক সুযোগ সুবিধা আছে আর কি। তারপরে এই যে ভাইরাস আগা কুচি মারা, তারপরে আপনার ওই পাতা হলুদ হয়ে যাওয়া, এই সবগুলো আসে না এই মালচিং দিলে। সব মিলে অন্য পদ্ধতির তুলনায় এই মালচিং পদ্ধতি অনেক আধুনিক এবং এখানে সাশ্রয়। মালচিং দিলে অনেকগুলো সুবিধা আছে। মনে করেন যে 1 বিঘি বইতে হইতে আপনার 15 দিন অন্তর যদি আমি 4টি করে লোক নিই, সেই হিসাবে দেখা গেলো কি প্রতি মাসে অন্তত 12 থেকে 1400 টাকার হলো জন নেওয়া লাগে। এখন সেই হিসাব করলে মালচিং এ অনেক লাভ। আমার এই বইতে মাত্র ওই সময় যা 4-5টা লোক নিছে, আর এই পর্যন্ত আমি লোক নিই নাই, কারণ এতে ঘাস হয় না। অনেক সুযোগ সুবিধা আছে এতে।